আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাসায় কি চুরি হয়েছে, অথবা আপনার গয়নাকাটি বা টাকা পয়সা বা আপনার গাড়ি, যে কোনো কিছু যদি আপনার চুরি হয়ে থাকে, ইনশাআল্লাহ কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত নাজিল করে দিয়েছেন, এই আয়াতে কারিমার দ্বারাই ইনশাআল্লাহ আমরা আমাদের মাল ফিরে পেতে পারি। তো আমলটি আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমত কথা হচ্ছে, আপনাদের মাল যদি চুরি হয়ে থাকে তাহলে আপনারা কোনোভাবেই বিশ্বাস হারাবেন না, আল্লাহর উপর ভরসা করবেন। অনেকেই নার্ভাস হয়ে যান, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনারা আপনাদের মাল ফেরত পাবেন। তো এটা জাল্লি খতমের মাধ্যমে এটা বের হয়। তো প্রথমত কথা হচ্ছে, আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে আপনারা এই জালালি খতমটা নিজেরাই পড়তে পারেন। কিভাবে পড়বেন এটা আমি পুরোপুরিভাবে জানিয়ে দেব। আর যদি মনে করেন যে আপনাদের ফ্যামিলিতে লোক কম, আপনারা জালালি খতমটা পড়তে পারবেন না বা অসুবিধা হয়, তাহলে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ পড়ে দিতে সক্ষম হব। এইভাবে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে 01643063744। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। তা হচ্ছে, প্রথমত আপনাকে অজু করতে হবে। অজু করার পর একটি পবিত্র স্থানের মধ্যে বসতে হবে। বসার পর আপনাকে প্রথমে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে এরপরে আপনি ইনশাআল্লাহ এটা শুরু করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন আপনার 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে যখন আপনি এটা পড়বেন 1,30,000 বার পড়ার পরে আপনি আবারও দোয়া করে দিবেন। এভাবে দোয়া করার পর দেখবেন ইনশাল্লাহ সাথে সাথে যেদিন থেকে আপনি পড়াবেন, এদিন থেকে নিয়ে 3 দিনের ভিতরে আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি সে না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে, এমনকি তার এত বড় অসুস্থ হয়ে যাবে সে নিজেও কল্পনা করতে পারবে না। তো ইনশাল্লাহ আমরা যে পড়িয়ে দিয়েছি, আমাদের মাধ্যমে অনেক লোক আলহামদুলিল্লাহ তারা তাদের মাল ফেরত পেয়েছেন, তারা তাদের মালটাকে সুন্দরভাবে পেয়েছেন। তো আমি একটি ঘটনা আপনাদেরকে বলি। মালয়েশিয়ার এক ভাই, ওনার 13 লক্ষ টাকা হারিয়ে গেছিল। তো আমাদের মাধ্যমে খতমটা পড়িয়ে নিয়েছিলেন। তো উনি আল্লাহর কসম উনি পড়িয়ে নিয়েছিলেন, এরপরে উনি 12 লক্ষ টাকা ফেরত পেয়েছেন এবং 1 লক্ষ টাকা পান নাই। উনি আমাদেরকে অনেক সম্মান করেছেন। তো বিষয়টা হচ্ছে, এটা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের মালকে ফিরিয়ে দেন, আমরা যেন আমাদের মাল ফিরে পাই, সেই কামনা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।